পিআর নিয়ে বা পিআর পদ্ধতির ইলেকশনের যে শেষ যে কি ফলাফলটা হবে এ নিয়ে আমার একটা অবজারভেশন আছে। মোটামুটি রাজনৈতিক দলগুলো এটা নিয়ে একদম তালগোল পাকাই ফেলাইছে, কোনো ইন্ডিংয়ে আসতে পারতেছে না। তো এটা নিয়ে আমি কয়েকটা দিন গবেষণা করছি যে আসলে এর সমাধানটা কোথায় আমরা খুঁজে পেতে পারি। তো আমার ছোট্ট মাথায় এই পিআর নিয়ে একটা সমাধান আসছে, আমি আপনাদেরকে বলি। আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছে, অনেক অনেক মেধা, আপনারা অনেক অনেক ডিগ্রিধারী আছেন, দেখেন আমাদের ছোট্ট মেধার এই কাজটা, আমাদের এই গবেষণাটা কোনো কাজে লাগে কিনা আপনাদের। অনেক নেতারা বলতেছে যে আনুপাতিক হারে নির্বাচনের পরে যে সামষ্টিক যে ভোটগুলা পড়বে মার্কার উপরে, এই ভোটগুলার অনুপাতে যারা এমপি সিলেক্ট হবে, হ্যাঁ, তো দেখা গেছে একই আসনে দুইজন দাবিদার। দেখা গেছে জামাত ইসলাম যেখানে দাবি করতেছে যে আমার এই প্রার্থীরা আমরা এই আসনের জন্য বিজিত করব, বিএনপিও বলতেছে আমরা একই আসনে। এর সমাধানটা কোথায়? এটা নিয়ে বহুত ঝামেলা, বহুত কেওয়াজ। এটা নিয়ে আমি অনেকদিন গবেষণা করছি। এই যে একজন নাগরিক হিসাবে এটা একটা চিন্তার বিষয়, কারণ রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসতে পারে না এই সমস্ত বিষয়গুলোতে। সমাধানটা কোথায় হবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আপনারা একটু গবেষণা করেন, আমার সাথে মিল নাও হতে পারে, আবার হলেও একদম খারাপ হবে না। ধরুন চট্টগ্রামের একটি আসন যেইখানে জামাত ইসলামের বহু ভোটার আছে, যেমন 100 জনের ভিতরে 60 জন জামাত ইসলামকে ভোট দিল আর 40 জনে ভোট দিল বিএনপিকে। এখন এখানে বিপুল ভোটে আগানো ছিল জামাত ইসলামের একজন প্রার্থী। এখন এই একই আসনে যদি বিএনপি এবং জামাত দুজনে বলে আমরা এখানের জন্য একজন এমপি আমরা সিলেক্ট করব, সেটা তখন কেমন হয়ে যাবে না? একটা লটারির মতো হয়ে যাবে না? অথবা এটা নিয়ে আর একটা নতুন জঞ্জাল তৈরি হবে না? সেই জন্য আমার গবেষণায় যেটা মনে হইলো যে যেই আসনে সবচেয়ে যে বেশি ভোট পাবে ওই আসনগুলোতেই ওই পদের ওই মার্কার এমপি ইলেক্টেড হবে। ধরুন আনুপাতিক হারে বিএনপি আসন পাইল ধরেন 200, ধরে নিলাম। এখন 200 আসনে তারা তাদের মন মতো ওই জায়গায় ওইখানে একজন এমপি দিল, ওইটা হবে না। দেখতে হবে কোন আসনে সবচেয়ে বেশি ভোট পাইছে বিএনপি, মানে 2 জন বা 3 জন প্রতিদ্বন্দ্বীর ভিতরে সবচেয়ে কোন প্রতিদ্বন্দ্বী আগানো, আনুপাতিক হারে তাকে ওইখানে ইলেক্টেড করতে হবে, ওইখানকার জন্য সে নির্বাচিত হবে এমপি হিসাবে। এরকম যদি হয় তাহলে আর কোনো ক্যাচাল থাকবে না, একদম ইজি, পানির মতো। একটু বিবেচনা করে দেখবেন, একদম সহজ। আর বিভিন্ন রকমের পেঁচাইয়া গোছাইয়া এই সব করে করে যারা এই যে পিআর পদ্ধতির কথা বলতেছেন, আপনারা ওই যে বিয়া শাদীর যে ফতুয়া গুলা দেন না, তালাকের যে ফতুয়া, এরকম পেঁচাই গোছাইয়া ফতুয়া দিলে হইবে না, সহজ সরল ভাবে বুঝাইতে হবে।